أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল। বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি, ইনসাফ সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে
কোন সুতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الرحمن الرحيم جاء الحق وجاءك الباطل إن الباطل كان زهوقا সত্য সমাগত মিথ্যা বিতাড়িত নিশ্চয় সত্য বিজয় হবে। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, গুম খুন হত্যা আইনাগর ফেসিবাদ কায়েমের মাধ্যমে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপর এবং আপামর ছাত্র জনতার উপর ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছে। আপনারা জানেন 2009 সালে পিলগালা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়েছিল। 2013 সালের 5 মে শাপলায় আমাদের এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপর গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছিল। এভাবে আপনারা জানেন আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেককার হত্যাকাণ্ড চালিয়েছিল। আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার পাল শহীদ হয়েছে। এইভাবে গত 16 বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে। আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে জুলাই বিপ্লবের আবু সাঈদ ওয়াসিম শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান 2000-এর অধিক যে সমস্ত ভাই বোন শহীদ হয়েছে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব আজকের এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যেই 7 দফা আমাদের সামনে নিয়ে এসেছে সেই 7 দফা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।
সংগ্রামী সাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আব্দুল মালেক ভাইয়ের স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের এই লাখো লাখো জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে, দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খোলা ময়দানে ফ্যাসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সংগ্রামী উপস্থিতি, আজকে যে 7 দফা দাবি নিয়ে জামাত ইসলামীর মহাসমাবেশের আয়োজন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তারা অনতি বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনের সূতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি, ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আগামীর বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইয়েরা, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 2013 সালে নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা, আলী হাসান সহ যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরানা দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতএব আজকের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত, হত্যা চালিয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার মাধ্যমে। প্রিয় সাথী বন্ধুগণ, শুধু তাই, যেখানে আমাদের দেশের প্রত্যেকটি মানুষ নির্যাতিত হয়েছে, স্কুল, কলেজ, ভার্সিটির সাথে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা ছিল ঐক্যবদ্ধ। পছন্দের ডক্টর শফিকুর রহমান
মঞ্চে উপবিষ্ট জামাতে ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সারা বাংলাদেশ থেকে আগত বিগত 15 বছরের সকল মজলুম জনতা, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, গত বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন, তিনি বলেছিলেন রাজাকার। সেই এক আন্দোলনে দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে। নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নিন, ভুল করবেন না। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না, আপনাদেরও জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে। আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 7টি দাবি দেওয়া হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট, সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি। একই সাথে সাথে নতুন 2টা দাবি উত্থাপন করছি। সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাদের নিষিদ্ধ করতে হবে। সর্বশেষ দাবি, ওই যে ভারত থেকে পুশিন হচ্ছে, সীমান্তে হত্যা হচ্ছে, আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো। একত্রিত হতে হবে, সকল মজলুম এক হবে। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না ইনশাআল্লাহ। 7 দাবির সাথে নতুন 2 দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. الله رب العالمين
জামাতে ইসলামের নেতাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে একের পর এক হত্যা করছিল, সেই সময় এই সিংহ পুরুষ অকুতভয় নিয়ে তিনি জামাত ইসলামের হাল ধরে সারা বাংলাদেশে জামাত ইসলামকে সুসংগঠিত করেছেন। আজকে আমাদের পক্ষ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমরা সংক্ষেপে যেটা বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম। 1954 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে, হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে। একই সঙ্গে আমরা আরেকটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে, নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। 2001 সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চরফ্যাশন শুধু একটা উপজেলায় 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে, তারা সেটা বিচার করে নাই। এই 2 দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি একজন আদিবাসী নারীকে, কিশোরীকে 4 জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। আজকে রাত ভরে এখানে জেগে আছেন, আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না। যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে, আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতে ইসলামে অংশগ্রহণ করার কারণে। আমরা আগামী দিনে আমরা বলতে চাই, একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে, যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং একই সঙ্গে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না, জামাত ইসলাম সেটা পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা তাকে কেন হত্যা করলে? যোগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাইয়েরা সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে, সেটা 16ই জুলাই যখন শহীদ আবু সাঈদ 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, যে কারণে সেই কারণের বাস্তবতা কি আমরা আজকে পেয়েছি নাকি? যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা যদিকে না পাই, তাহলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে চাই। আর না হলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরিয়ে চাই, যে শহীদ ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান 24-এ যে শহীদ হয়েছে, এই শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আজকে যে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি, গত 17 বছর এই ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা কি এরকম সমাবেশ করতে পারছি কিনা? যদি না পেরে থাকি, তাহলে আমাদের ভাইদের যে অগ্রাধিকার, যার জন্য এই বাংলাদেশে জীবন দিয়েছে, তার সেই অধিকার আমরা আজকে ফিরিয়ে চাই। যদি ফিরিয়ে না পাই, তাহলে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন। আজকে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়ের বিচার পাইনি।
এই বাংলার মাটিতে। আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন। বাংলাদেশে আনাচে কানাচে যে ফ্যাসিবাদ সরকারের দোসরেরা জায়গায় জায়গায় গাঁটটি মারি আছে, তারা পায়তারা চালাচ্ছে। যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই, সেই ফ্যাসিবাদী শয়তানেরা এই বিচারের আওতায় গ্রেপ্তার হবে। তাহলে আমরা এই বাংলা মনে করেছিল এদেরকে হত্যা করে, এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করেছিল, আল্লাহও পরিকল্পনা করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামীর রক্ত থেকে, এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত থেকে আজকে হাজারো নিজামী, হাজারো সাঈদীর জন্ম হয়েছে। আজ সেই ফ্যাসিবাদ কোথায় চলে গিয়েছে, কোথায় পালিয়েছে? আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে। সম্মানিত ছাত্র জনতা, আজকে বক্তৃতা দিতে আসিনি, জাতির এই ক্রান্তি লগ্নে আমিরে জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি। জুলাইয়ের 1 বছর চলে গিয়েছে, এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি। এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি। উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে। সেই জুলাই বিপ্লবের হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে। আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ জামায়াত ইসলামী 7 দফার দাবিতে আজকে ডাক দিয়েছে। রাজপথ লোকে লোকারণ্য হয়েছে, মঞ্চ সুসজ্জিত হয়েছে। বাংলাদেশের সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক, ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে। আমাদের 7 দফার দাবি শ্রদ্ধেয় আমিরে জামাত নেতৃবৃন্দ তুলে ধরবেন। একটি কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে 54 বছরের ব্যর্থতার মূল কারণ কি? বাংলাদেশের ফ্যাসিবাদ দীর্ঘদিনের মানুষের অধিকার কেড়ে নেওয়ার মূল কারণ কি? কারণ অনেকগুলো থাকতে পারে, সবচাইতে মৌলিক এবং বড় কারণ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন। বাংলাদেশের মতো 55টি দেশ আজও ব্রিটিশ প্রবর্তিত পিটিটিপি পদ্ধতি, আসন ভিত্তিক, প্রার্থী ভিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শন স্বরূপ। আর গোটা দুনিয়ায়, ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের অসংখ্য দেশে, শতাধিক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। 7 দফার অন্যতম দাবি অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকা, ফ্যাসিবাদ, নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয়, পিআর পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প নাই, বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আজকে এই বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মাননীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, জনতার নেতা, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ,
ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশে একের পর এক গণহত্যা পরিচালনা করেছে। তারা গণহত্যা পরিচালনা করেছে 2006 সালের 28 অক্টোবর পল্টনে গণহত্যা চালিয়েছে। তারা গণহত্যা চালিয়েছে পিলখানার সদর দপ্তরে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে। শাপলা চত্বরে 2013 সালের 5ই মে আলেম ওলামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে। তারা হত্যা করেছেন জামায়াত ইসলামীর আমির শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জুডিশিয়াল গণহত্যার মধ্য দিয়ে জামাত নিশ্চিহ্ন করার জন্য তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে। সর্বশেষ জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এই মুহূর্তে গণহত্যার বিচার করতে হবে। বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখন পর্যন্ত 1 বছর চলে গিয়েছে, কোন বিচারই দৃশ্যমান হয় নাই। নির্বাচনের পূর্বেই বিচার কার্য শেষ করতে হবে। শুধু গুটি কয়েক লোকের বিচার করলেই হবে না। সরকারের ভিতরে বাইরে যত ফ্যাসিবাদের দোসর গণহত্যার সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোন লম্ব জম্ব আর এক মুহূর্ত দেখতে চাই না। বাংলাদেশে কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে কোন নতুন ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আপনারা কি এই স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ আছেন? আমরা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা, আমার অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধারা, অভ্যুত্থানের 1 জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্তানা ঘিরে রয়েছে। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদ একটি আদর্শ,
শুধু আইনি ভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের প্রশ্নে, এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। সংগ্রামী সহযোদ্ধারা, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, গত জুলাইয়ে ওই আগস্টের 5 তারিখে আমাদের যে স্বপ্ন ছিল, আরেক আগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে। খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, 72-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা 1947 সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা, 71-এর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, 24-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই, ফ্যাসিস্ট বিরোধী 24-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো, কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো, কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি, তাহলেই আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয়। ইনশাআল্লাহ ফ্যাসিস্ট বিরোধী 24-এর শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব।
আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। শহীদ আব্দুল মালিকের খুনে রঞ্জিত ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের, জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা, তেমনি জুলাই ছিল প্রতিবাদ, প্রতিরোধ এবং বিজয়ের মাস। আজকে শহীদ পরিবারদেরকে আর্তনাদ করে বলতে হয়, তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল, এখনো শহীদ পরিবার তা পাচ্ছে না। এর যে দুঃখজনক, আমাদের জন্য আর কিছুই হতে পারে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই। হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না। অতি সত্বর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন। এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত 15 বছর সন্ত্রাস মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার মধ্য দিয়ে একটি জাতি অগ্রসর হয়, সে শিক্ষা সংস্কারের কোন কমিশন গঠন করা হয় নাই। ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শ শিক্ষা ব্যবস্থা, পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গ্লানি টানতে হচ্ছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অতি সত্বর এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ, আদর্শিক মূল্যবোধ, জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গনগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল টালবাহানা করছে, কোরের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সত্বর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ অব্দি সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন, এই কাফেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসিম আলী ভাইকে হত্যা করেছেন, আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন, জামাত ইসলামের নেতৃবৃন্দকে
জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন। কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন। কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি। অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায়। আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আবারও বলছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা কি থেমে যাব? কারো ভয় দেখানি রক্ত চক্ষুর কারণে থেমে যাব? আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানিকে ভয় না করে আমরা থেমে যাব না। এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোনো শক্তি নেই থামিয়ে দিবে। সংগ্রামী উপস্থিতি, অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। প্রয়োজনে আবার জীবন দিব, আবার রক্ত দিব, আবার চুলায় ফিরে আসবে, কিন্তু বাংলাদেশকে কোন ফ্যাসিবাদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা আমার, আমরা স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরের মধ্যে এদেশের নেতার পরিবর্তন হয়েছে, বাবার পরিবর্তন হয়েছে, বাংলার উপর অনেক পরিবর্তন হয়েছে। টাকা পাচারকারীর নাম আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষকে নিপীড়ন নির্যাতন ভাবে নির্মম ভাবে তারা এইভাবে শোষণ করেছেন, নিপীড়ন করেছেন। এই জন্যে সকল ইসলামী ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই। সারা বিশ্বে 91টা দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে, কিন্তু একটি দল যে আবার নূতন ভাবে এই যে ফ্যাসিজম কায়েম করতে চায়, ভারত আধিপত্যবাদ বিস্তার করতে চায়, তারা পিয়ার চায় না। আমরা পরিষ্কার বলছি, আমি ওখানে বলেছি প্রয়োজনে রাজপথে দেখা হবে। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ফ্যাসিবাদের চিরতরে কবর রচিত হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ আছি। আল্লাহর রহমতে এর মধ্যে কোন শয়তান যেন আমাদের মধ্যে কোনো ফাটল ধরাতে না পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা, মজলুমরা আজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো, আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। রাষ্ট্র ব্যবস্থা থাকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যেটা আজকের এই সমাবেশের একটি দাবি। একই সাথে আমরা বলতে চাই, গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। আমার ভাই, আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে, আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই। অনেকেই আমাকে ইয়ার্কি করে বলে, ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি? ডাকসুটা আর খোলে নাই আপনার পরে। তো আমি বলতে চাই, ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য, এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ, আমরা আশা করি
সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে। অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সোহরাওয়ার্দী উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে, জামায়াত করছে, অন্যান্য দল করছে, সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঘোষণা করব। ধন্যবাদ। সম্মানিত দেশ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সামাজিক বন্ধুগণ, এদেশে ইসলাম বন্ধুরা বেঁচে আছে, তারা বেঁচে থাকতে চায়। আমরা চাই 24শে জুলাই বিপ্লবের পরে, গণজাগরণের পরে যে আশা তৈরি হয়েছে, অনুসল্লি আল্লাহ রসুলহিল করিম। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের মহতারাম সভাপতি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইয়েরা, প্রথমেই পিস অব চরমাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আপনাদেরকে সালাম জানাই। আর সাথে সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষের থেকে আমাদেরকে দাওয়াত জানানো হয়েছে। আমাদের মহতারাম আমির দক্ষিণবঙ্গে রয়েছেন, নায়েবে আমির উত্তরবঙ্গে রয়েছে, আসতে পারেন নাই, আমরা এসেছি। আমাদের সংক্ষেপ কথা হলো, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষের থেকে যে 7 দফা দাবি করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে দেখেছে এরা দেশের জন্য মঙ্গল এবং এদের বাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরাপুরি এটা সমর্থন করি। সাথে সাথে স্মরণ করতে হয়, গত বছর এই মাসেই এই সময়ে বাতাসে বারুদের গন্ধ চলছিল এবং চতুর্দিকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল, আহতদেরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি চলছিল, শহীদদেরকে নিয়ে কান্নাকাটি চলছিল। তার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যদি এই 5ই আগস্ট না সংগঠিত হতো, তাহলে এই জাতীয় সমাবেশ কল্পনাও করা যেত না। আমরা শহীদদের জন্য জান্নাতি উচ্চ মকাম কামনা করি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। সময় সংক্ষেপ, শুধু আমার স্নেহের ছেলেদের উদ্দেশ্যে হৃদয়ের একটা কথা বলে যেতে চাই। সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলামীর আমির বার্ধক্যে পৌঁছায় গেছেন, প্রবীণ বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার চলাফেরা কখন বার্ধক্যের নমুনা আমরা দেখতে পাই না। নৌজিয়ানের মতো তিনি সরাসরি করছেন। আমার ছেলেদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে পড়ে গেছ? আবু সাইদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, তোমাদের শরীরে রক্ত নাই? আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই, ইসলাম দেশ মানবতার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্ডা নিয়ে সামনে চলতে থাকবে, যতদূর যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাল্লাহ। শুধু তাই না, এদেশের আলেম ওলামা তুলাওয়া সবাই থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে একটা আদর্শিক বাংলা আমরা পাবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া আছে, দোয়া করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী সাথী আবাক মিয়া গোলাম পরওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির ঠিকানা, বাংলাদেশের মানুষের নন্দিত নেতা, মানবিক নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি
ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে 17-18 বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জামাত ইসলামের শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, ক্রস ফায়ার, আয়নাঘর, রিমান্ড, হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী। আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা, জুলাই অভ্যুত্থানের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমিরে জামাত 17 তারিখে হজ সফর করে যখন দেশে ফিরলেন, 18 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম। সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে, আমিরে জামাত আমাদের ডেকে বললেন যত লোক নিহত হচ্ছে, যত আহত হচ্ছে, এরা কোনো দলের নয়, সব শহীদ আমাদের শহীদ, সব আহত আমাদের আহত। আপনারা বাড়িতে বাড়িতে যান। তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন, আমাদেরকে পাঠালেন। সহস্র শহীদের বাড়িতে, হাসপাতালে, বাড়িতে রক্তাক্ত অস্ত্রসিক্ত রোগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন। সাধ্যমতো আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। বন্যা আসলো, তারপর আমিরে জামাত বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গেলেন। পূজা আসলো, হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন তাদের পাশে দাঁড়িয়ে যান। জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে। ফলে হিন্দুদের বাড়িঘর দখল, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তিনি কোনো প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তিনি করেছেন। আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা। তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। তাই আসুন ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনের দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। এই স্লোগান তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখনো বক্তব্য রাখবেন জাতীয় সংস্কার কমিশনে যিনি আমিরে জামাতের প্রতিনিধি হিসাবে ঐতিহাসিক ভূমিকা পালন করছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শ্রদ্ধেয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে জনসভা, এটা কি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায়? প্রশান্ত মহাসাগরের পাশে আমি গিয়েছি, সামনে তাকালে পানি ছাড়া কিছু দেখা যায় না। আজকে যে মহাসমাবেশ, মহাসমুদ্র, সেটা সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনে সাড়া দেওয়ার জন্য।
বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল। নীতিক যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, দরিদ্র, ধনিক, সাদা, কালো সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। মোজারা আমি বিস্তারিতভাবে বলবেন। আর একটি কথা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশ এই জায়গায়ও কোনো জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, সংগ্রাম করবে প্রয়োজনে। সম্মানিত ভাইরা, আমরা তারুণের আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতীব যত্নবান হচ্ছি। আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন। আমি শেষ কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ কি করেছে বলতে চাই না, তারা গন কেস। তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই, তারা একেবারে অপ্রাসঙ্গিক। যেটা আজকে বলতে চাই, এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। 54 বছরের শাসনের যে বাংলাদেশ ছিল, 5 আগস্ট ছিল, সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব, যে প্যাটার্ন, তার বিরুদ্ধে চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না। এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংস্কার, লাস্ট পয়েন্ট। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। আরেকটি কথা বলি, শেষ করি, যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কিভাবে দেব? আগামী পার্লামেন্টে দেওয়া হবে। তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে। জামাত ইসলামী চায় আগামী নির্বাচনে জনগণ জিতবে। জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে। সোহরাওয়ার্দী 2টা মহাসমাবেশ, কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না? ইনশাআল্লাহ বাংলাদেশ পন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাআল্লাহ। আইন জিয়াউর রহমান 2টা অধ্যাদেশ দিয়েছিলেন তার সময় 1977 সালে। একটি সামরিক বাহিনীর সামরিক শাসনের কিছু অংশ। সেখান থেকে উনি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন, তখন একটা গণভোট করেছিলেন। তারপরে যখন আবার পার্লামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন 77 সালে, অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে জায়েজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল। এই জন্য এই জুলাই সনদ যেটা হবে, সেইটি একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল ফ্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন। এটা হচ্ছে আইনগত সিদ্ধান্ত এবং ভিত্তি। এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ,
হেফাজতের মামলা প্রত্যাহার করতে হবে এবং এই সরকারকে এত বড় ক্ষমতা দিই নাই কেয়ারটেকার আজকে বাড়ির মালিক হইয়া আজকে আমাদের দেশে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন, এটা আমরা মানব না, মানি না, মানব না। 16 বছর কোথায় চিলে গাদায় কি করছে সেটার মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছ। তাই মানবাধিকার নামে কোন কোরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকাণ্ড এদেশে আমরা বরদাস্ত করব না। কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করা যাবে না। এর জন্য ঐক্য থাকতে হবে ইনশাআল্লাহ। আলা রাসূলিল কারীম। সংগ্রামী সভাপতি, আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে আগত আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, আমি প্রথম কথায় বলতে চাই, ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না। সেখানে দুর্নীতি বাসা বাঁধে, মুনকার ফিতনা ফাসাদ বাধা বাঁধে। আপনারা দেখেছেন পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 54 বছর যোগ করলে হয় 78 বছর। এই 78 বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম দিতে পারে নাই, কোরআনের আইন একটাও চালু হয় নাই। সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি, দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান? যদি না চান, আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহ আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। এটা ইসলামী নির্বাহী পরিষদ সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম, জনাব এটিএম আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের সম্মানিত আমির জামাতের বক্তব্য শোনার জন্য। তিনি দিক নির্দেশনা দেবেন। এর জন্য আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সঙ্গে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি 14 বছর জালেম সরকার, স্বৈরাচারী সরকারের কারাগারে বন্দী ছিলাম। আমাকে ফাঁসির কাছে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমত, একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্তত্যাগ, কোরবানির বিনিময়ে দেশ নতুন স্বাধীন বাংলাদেশ, আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আপনাদের সামনে মিলিত হয়েছি। আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। আমার রায়ে সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন। আমাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল। আমি আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই, আমাদের যে 10 জন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে, 5 জন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে 5 জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে। সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাদের কি অপরাধ ছিল? তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে আন্দোলন করছিলেন। তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ রক্ষার আন্দোলন করেছিলেন। শোষণ জুলুম নির্যাতনের হাত থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন। এটাই ছিল তাদের অপরাধ। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামীর আন্দোলনকে স্তব্ধ করা যাবে, নিশ্চিহ্ন করা যাবে। আজকে 15.5 বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা, ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না? বরং আমি বলি, ইসলামী আন্দোলন হচ্ছে একটি খরস্রোতা নদীর মতো। নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন, খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয়, বাঁধে ভেঙ্গে সামনে যেতেই থাকে। আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক, 71-এ বয়ান করে হোক, যে নামে আমাদেরকে বাদ দিয়ে আমাদের আটকাবার ব্যবস্থা করা হয়েছিল, কোন শক্তি সেই বাঁধে আমাকে আটকাতে পারে নাই। আজকে জামাত ইসলামীর সামনে অগ্রসর হচ্ছে। যারা বলেছিলেন যে আমাদের বেটি শাকের বেটি বাংলাদেশ থেকে পালায় না, আজকে কারা পালিয়েছে? জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই। মীর কাসেম আলী সাহেব আমেরিকায় ছিলেন, তিনি বাংলাদেশে এসেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর যাদের ঠিকানা অন্য দেশে, তারাই পালিয়ে গিয়েছে। বাংলাদেশের জামাত ইসলামীর ভিত্তি জনগণের শিকড়ে গঠিত রয়েছে। আমাদেরকে উপড়ে ফেলতে কেউ পারবেন না। উপড়ে ফেলার চেষ্টা করবেন, তাদের দাঁত ভেঙে যাবে। জামাত ইসলামীর কিছুই হবে না ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি শেষ কথা বলতে চাই, 54 বছরে বাংলাদেশে দেখলাম, এই 54 বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জনগণের নেতার পরিবর্তন হয়েছে, তাদের অনেক বাড়ি গাড়ি হয়েছে, জনতার পরিবর্তন হয় নাই। জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, যে ভাগ্যের মালিক আল্লাহ, সে আল্লাহই যে আইন দিয়েছেন এই আইনই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে, 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে, 18 কোটি মানুষের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। তা আগামী দিনে আমাদের স্লোগান হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন কায়েমের পাশাপাশি জামাত ইসলামী সৎ লোক তৈরি করার চেষ্টা করছে। 2 মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত 5 বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই। এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে আল্লাহর আইন পাশ করে, তাহলে অবশ্যই বাংলাদেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, শেষ কথা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দল নয়। মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো ধর্মীয় দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। মানবিক সমাজ গঠন করতে চাই,
মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না। মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে। আল্লাহর আইন সবার পক্ষে, জনগণের পক্ষে, সৃষ্টিকর্তা মানুষের পক্ষে। আল্লাহর আইনের একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে। আসুন সেই মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহর আইনে সৎ লোক শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরীক হই। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রহমান ডাক্তার শফিকুর রহমান সম্মানিত আমিরে জামাতকে সভাপতির ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24 জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। 2 দিন আগে ঝড় দ্বারায় বৃষ্টি ঝরেছে। অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে, মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে 2টি কথা শোনার সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বৃষ্টি নেই, তীব্র রোদও নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই যে মেহেরবানি, এর জন্য নত শিরে আরেকবার আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে 15.5 বছরের কঠিন অন্ধকার যুগের যাতাতলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন, অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী। মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, বাংলাদেশ জামাতে ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন। আমি গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের 3 জন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। খুলনার দাঁতকুপ উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন। পাবনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান, তারা এই আয়োজনে আসতেই পারেননি।
আসার পথেই আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন। আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন, শাহ আলম। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন, তাদের আপনজনকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। সম্মানিত ভাইরা, আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াতো, এই জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না নিত, হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না। ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। 24 জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো, তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন, তারা তখন কোথায় থাকতেন? অতএব আসুন, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করব আমরা এগুলা করব না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসরের নামাজ আসন্ন, আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত। এই জন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই। যারা এখানে কথা বলেছেন, তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। প্রিয় ভাইরা, জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যার জায়গায়। আপনাদের সব কিছু দেখার পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনারা নিজ নিজ জায়গায় থাকুন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। মহান রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ কাসীরান। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইয়েরা, আপনারা সম্মানিত ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিনের রসের মামারিতে সদরে মাহফিল মোহতারাম আমিরে জামাত মসজিদে শিষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার দরকার নেই। আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায়। সবাই মেহেরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। গরমের কারণে হয়েছে, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না। ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন। সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আপনাদেরকে নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের এই ড্রোনগুলো আলহামদুলিল্লাহ, সরিয়ে ফেলুন। আরে আল্লাহ যত সময় হায়াত দিচ্ছেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আসতে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে না, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়,
আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি, জেল জুলুমের পরোয়া করি নাই। আমার আফসোস, 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করে। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বাস্তবতা পুরানা সব কিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে, আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম, আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত যাজা দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।